মুখ্যমন্ত্রী সমস্তটাই তো মিথ্যাচার করেন। উনি 26,000 ছেলেকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি দিলেন, একটা সরকারি সার্টিফিকেট ভুয়ো। এটা বাস্তব না? এটা মেনে নিতে হবে। উনি বড় বড় বিল্ডিং তৈরি করছেন মানে মাফিয়াদের জন্য, যাতে টেন্ডার পেয়ে কিছু ইনকাম করা যায়, অথচ সেখানে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধ নাই, কোনো বেড নাই। রাজ্যে প্রচুর কলেজ খালি, সব বিদেশে পড়তে চলে যাচ্ছে। এটা সরকার? এই সরকারের 100% পরিবর্তন দরকার, কারণ এই সরকারের থাকার কোনো জায়গায় নাই। কারণ এই সরকারের যে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি একটা দেশের রাষ্ট্রপতিকে সম্মান দিতে জানেন না, তার এই পদের ক্ষমতায় থাকার কোনো অধিকারই নাই। উনি তো একটা দেশদ্রোহী কাজ করেছেন, উনি এই পদে থাকবেন কি করে? রাজ্যের মানুষ সমস্তটাই পরিবর্তন চাইছে। তার কারণটা হচ্ছে এত দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, খাদ্য নাই, আপনার নারী ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই সমস্ত ক্ষেত্রের জন্য পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। বলছি মুখ্যমন্ত্রী সমস্তটাই তো মিথ্যাচার করেন। উনি 26,000 ছেলেকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি দিলেন, একটা সরকারি সার্টিফিকেট ভুয়ো। এটা বাস্তব না? এটা মেনে নিতে হবে। একটা কোনো ছেলেকে চাকরি, সরকারি চাকরি দিতে পারলো না, এত মিথ্যাচার। সমস্তটাই উনি মিথ্যাচার করেন। স্বাস্থ্যটা তো সমস্ত দুর্নীতি বটে, স্বাস্থ্যের সমস্ত জিনিসই। উনি বড় বড় বিল্ডিং তৈরি করছেন মানে মাফিয়াদের জন্য, যাতে টেন্ডার পেয়ে কিছু ইনকাম করা যায়, অথচ সেখানে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধ নাই, কোনো বেড নাই। মানুষ এমনিই পড়ে থাকছে, চিকিৎসার কোনো ডাক্তারই সাপ্লাই নাই। শিক্ষাতেও তাই, একটাই প্রচুর স্কুল বন্ধ হয়ে গিয়েছে, স্কুলে কোনো শিক্ষাই চলে না। সাধারণ ঘরের ছেলে মেয়েরা তো মানে কোনো রকম স্কুলে, সরকারি স্কুলে ভর্তি হইতে পারছে না। রাজ্যে প্রচুর কলেজ খালি, সব বিদেশে পড়তে চলে যাচ্ছে। এটা সরকার? এই সরকারের মানে কোনো রকম থাকার মানে জায়গাই নাই।